আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব বিকাশ, রকেট, নগদ, ডেবিট বা ক্রেডিট কার্ড, স্ট্রাইপ, পেপাল সহ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিভাবে একটি ডিউ ইনভয়েস পে করতে হয়। এর জন্য প্রথমেই মাই ইনভয়েসেস থেকে ইনভয়েসের লিস্টে যেতে হবে। এখান থেকে যে ইনভয়েসটি পে করতে চাচ্ছি তার ডান পাশে ভিউ ইনভয়েস বাটনে ক্লিক করতে হবে। তো আমি এই ইনভয়েসটা পে করতে চাচ্ছি, এটার ভিউ ইনভয়েসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট ভাবে বিকাশ সিলেক্ট হয়ে আছে। আমি যদি বিকাশে পেমেন্ট করতে চাই তাহলে ডিরেক্ট পে উইথ বিকাশ এখানে ক্লিক করতে হবে। যদি বিকাশ সিলেক্টেড অবস্থায় না থাকে তাহলে আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করে বিকাশ সিলেক্ট করে নিতে পারেন। নিয়ে পে উইথ বিকাশে ক্লিক করলে আপনাকে বিকাশের ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে, তারপর কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে একটা কনফার্মেশন কোড যাবে। সেটা দেওয়ার পর আপনার বিকাশ পিন দিয়ে সাবমিট করলেই পেমেন্ট হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে রকেটে পেমেন্ট করতে হয়। বিকাশ ক্লোজ করে দিচ্ছি। রকেটে পেমেন্ট করার জন্য এখান থেকে রকেট সিলেক্ট করে নিতে হবে। রকেট সিলেক্ট করার পর আমরা এখানে একটা ম্যানুয়াল দেখতে পারবো কিভাবে রকেটে পেমেন্ট করতে হবে, সেটার প্রসেস এখানে দেওয়া আছে। রকেটে এই মুহূর্তে আমাদের অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা নেই, এজন্য আপনাকে রকেটের এই কোড ডায়াল করে এই প্রসেসটা ফলো করে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পর এখানে কনফার্ম রকেট পেমেন্ট এখানে ক্লিক করে আপনার পেমেন্টের ট্রানজেকশন আইডি এবং যে রকেট অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে সাবমিট করে দিতে হবে। আপনি এখানে সাবমিট করে দিলে অটোমেটিক একটা টিকেট ক্রিয়েট হয়ে যাবে বিলিং টিমে। বিলিং টিম এই পেমেন্টটা চেক করে আপনাকে টিকেটে আপডেট জানিয়ে দিবে। আপনি সেই টিকেটের আপডেট এখানে সাপোর্ট টিকেটস থেকে দেখতে পারবেন, এছাড়া আপনার ইমেইলও পেয়ে যাবেন। এখন দেখবো কিভাবে নগদে বা কার্ডে পেমেন্ট করতে হয়। নগদে বা কার্ডে পেমেন্ট করার জন্য আমাদের সূর্য পে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে নিতে হবে। সূর্য পে সিলেক্ট করার পর পে নাও বাটনে ক্লিক করলে আমাদের সূর্য পের ইন্টারফেসে নিয়ে যাবে। আমাকে সূর্য পের ইন্টারফেসে নিয়ে এসেছে। এখানে প্রথমে কার্ডের অপশন দেখতে পারবেন। তো এখানে আপনার যদি ভিসা কার্ড হয় তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার ভিসা কার্ডের ডিটেলস এখানে দিতে পারেন। এখানে আপনার ভিসা কার্ডের ডিটেলস দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আর আপনার যদি মাস্টার কার্ড হয় সেম ভাবে এখানে মাস্টার কার্ডে ক্লিক করতে হবে। তারপর এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে একইভাবে সাবমিট করে দিতে হবে। এছাড়া অন্যান্য ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড হলে আপনি ডিবিপিএল নেক্সাস এখানে ক্লিক করে আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে একইভাবে সাবমিট করে দিতে পারেন। এটা হচ্ছে ডিবিপিএল নেক্সাস গেটওয়ের নাম। আপনি এখানে যে কোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। এছাড়া নগদে পেমেন্টের জন্য এখান থেকে মোবাইল ওয়ালেট সিলেক্ট করতে হবে, করে এখানে আপনি নগদে পেমেন্ট করতে পারবেন। এছাড়া এখান থেকেও আপনি ট্যাপ, বিকাশ, রকেট, নগদ এবং ওকে ওয়ালেটে পেমেন্ট করতে পারবেন। নগদে পেমেন্ট করার জন্য নগদে ক্লিক করতে হবে। তারপর আপনার নগদে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা দিয়ে সাবমিট করতে হবে এবং সবশেষে পিন দিয়ে সাবমিট করার পরে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আপনার যদি ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড হয়ে থাকে, আপনি সেই কার্ড দিয়ে পেমেন্ট করতে চাইলে আপনাকে স্ট্রাইপে পেমেন্ট করতে হবে। এখান থেকে স্ট্রাইপ সিলেক্ট করে পে নাও বাটনে ক্লিক করতে হবে। এখানে সেম ভাবে আপনার কার্ডের ডিটেলস দিয়ে সাবমিট পেমেন্টে ক্লিক করে আপনি আপনার পেমেন্ট কমপ্লিট করতে পারেন। এছাড়া আপনি এখান থেকে পেপাল সিলেক্ট করে আপনার পেপাল কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। এছাড়াও আপনি সরাসরি ব্যাংকে পেমেন্ট করতে পারবেন। এর জন্য ব্যাংক ক্যাশ সিলেক্ট করতে হবে। ব্যাংক ক্যাশ সিলেক্ট করার পর এখানে আপনাকে সবগুলো ব্যাংকের ডিটেলস দেখাবে। আপনি এর মধ্যে থেকে যে কোনো ব্যাংকে আপনার ইনভয়েসের যে অ্যামাউন্টটা এটা ট্রান্সফার করে দিতে পারেন। এই অ্যামাউন্ট ট্রান্সফার করার পর অবশ্যই আপনাকে একটা সাপোর্ট টিকেট ওপেন করতে হবে। বিলিং সাপোর্টে সাপোর্ট টিকেট ওপেন করে আপনাকে পেমেন্টের ডিটেলসটা শেয়ার করতে হবে। ব্যাংক পেমেন্ট করার পর আপনি পেমেন্টের যে ডিটেলসটা পেয়েছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি টিকেটে শেয়ার করতে পারেন। আপনি ব্যাংক পেমেন্ট করে সেটা সাপোর্ট টিকেট ওপেন করে না জানালে সেটা আসলে অটোমেটিক চেক করা সম্ভব হয় না। এক্ষেত্রে আপনার সার্ভিস অ্যাক্টিভ হতে বা সার্ভিস রিনিউ হতে সময় লাগতে পারে। আপনি একটা টিকেট ওপেন করে জানালে বিলিং টিম এটা চেক করে আপনার ইনভয়েস পেইড করে দিবে। তবে এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ব্যাংক পেমেন্ট করলে সেটা অবশ্যই অফিস আওয়ারের মধ্যে করার চেষ্টা করবেন, সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে। কারণ এই অফিস আওয়ারে বিলিং টিম সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনি পেমেন্ট করার পরে সাপোর্ট টিকেট করলে খুব দ্রুত আপনার ইনভয়েসটি পেইড করে দিবে। তবে আপনি অফিস আওয়ারের বাইরে ব্যাংক পেমেন্ট করে থাকলে এটা ভেরিফাই হতে বেশি সময় লাগতে পারে, কারণ অফিস আওয়ারের বাইরে বিলিং টিম সবসময় অ্যাভেলেবেল থাকে না। বিলিং টিম অ্যাভেলেবেল হওয়ার পরে এই পেমেন্ট চেক করে আপনার ইনভয়েস পেইড করে দিবে। এই পেমেন্ট মেথডগুলো ব্যবহার করে কিভাবে ডিউ ইনভয়েস পেইড করতে হয় এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্টে জানাতে পারেন অথবা একজন সাপোর্টে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।